নজর রাখবো পরবর্তী সংবাদে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ক্ষেপণাস্ত্র হামলা, তাতে করে বিশ্বজুড়ে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আর এর প্রভাব পড়ছে সরাসরি তেলের দামের উপর। কার্যত তেল বা পেট্রোলের উপর এর দাম লক্ষ্য করা যাচ্ছে ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে দাম, এবং তার পাশাপাশি ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে আরো বেড়ে গেছে অপরিশোধিত তেলের দাম। আশঙ্কায় প্রকাশ করছে এবার বিশ্ব অর্থনীতি, এবং পাশাপাশি যুদ্ধের প্রভাবে পুজোর পরে কি আরো বাড়তে পারে, ভারতে কি আরো বাড়বে পেট্রোল ডিজেলের দাম। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই যে আন্তর্জাতিক স্তরে এক প্রকার তেলের দাম বাড়তে শুরু করেছে, তাতে করে তো ব্যবসায়ীদের বা যারা সাধারণ রয়েছে তাদের মধ্যে তো একটা প্রভাব পড়তে পারে। তাহলে কি পুজোর পরে আবারও সেক্ষেত্রে বাড়বে? কি রয়েছে আপডেট? দেখো, যুদ্ধের প্রভাবে আজও কিন্তু আন্তর্জাতিক যে বাজার, সেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। অপরিশোধিত যে তেলের দাম সেটা হচ্ছে 78.5। অর্থাৎ গতকালের থেকেও কিন্তু আজকেও বিশ্ব বাজারে তোমার হচ্ছে অপরিশোধিত যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলের দাম কিন্তু অনেকটাই বাড়লো। যার ফলে পুজোর পরেই ভারতে কিন্তু দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। যেভাবে মনে করা হচ্ছে যে যুদ্ধ আগামী দিনেও যুদ্ধ চলবে, যুদ্ধ থামার কোনো বিষয় নেই কিন্তু এখন এই মুহূর্তে নেই। বিশ্বের তাবর তাবর নেতা এবং রাষ্ট্রসংঘ সবাই কিন্তু এই যুদ্ধ থামাতে পুরোপুরি ব্যর্থ। সেই জায়গাতে মনে করা হচ্ছে যে ইসরায়েলে যেভাবে আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে, ইরানকে যেভাবে অন্যান্য আমেরিকার শত্রু দেশগুলি তারা ইরানকে সমর্থন করছে, সেই জায়গা থেকে যুদ্ধ যেভাবে দেখা গিয়েছিল যে রাশিয়া এবং তোমার হচ্ছে ইউক্রেনের যুদ্ধ যেভাবে দীর্ঘদিন চলেছিল, ঠিক একই কায়দায় কিন্তু এই যুদ্ধ দীর্ঘায়ু হতে পারে। এই যুদ্ধ যদি দীর্ঘায়ু হয় তাহলে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম আগামী দিনে কিন্তু $100 কিন্তু ছাড়িয়ে যেতে পারে। আর সেই ক্ষেত্রে কিন্তু দাম বাড়ার একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এবং যত বিশ্ব বাজারে এই তেলের দাম বাড়বে ততই কিন্তু সেন্সেক্সের পতন কিন্তু আস্তে আস্তে হবে, এবং সেই সঙ্গে ভারতের কিন্তু অর্থনীতিতে একটা ধাক্কা আসবে। সেইভাবে আমরা দেখেছি যে বিগত যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়া, সেই যুদ্ধে ভারতীয় অর্থনীতিতে প্রথম 15-20 দিন প্রভাব পড়লেও পরের দিকে কিন্তু সেইভাবে পড়েনি। ভারত তার নিজস্ব অর্থনীতিকে চাঙ্গা রাখতে সব রকম ভাবে ব্যবস্থা নিয়ে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গা ধরে রাখতে পেরেছে। কিন্তু যেখানে ভারতের এতবার উৎসবের মরশুমে আমরা দেখলাম যে 80,000-এর সেন্সেক্স পৌঁছে গেছে, সবাই মনে করছিল যে উৎসবের মরশুমে 1 লাখ ছুঁই হতে পারে। সেই জায়গাটা যে ধাক্কা খেয়েছে বিগত 2-3 দিন ধরে, এবং আগামী দিনে কিন্তু আগামী 15-20 দিনের মধ্যে 80,000 সেন্সেক্স না করার সম্ভাবনাই প্রবল মনে করছেন। তাই আন্তর্জাতিক বাজারে যদি এইভাবে অপরিশোধিত তেলের দাম কালকেও যদি দেখা যায় যে $10 আর ব্যারেল প্রতি বৃদ্ধি হয়েছে, তাহলে কিন্তু পুজোর পরে তেলের দাম বাড়ার যথেষ্ট সম্ভাবনা ভারতে বেশি। আর না হলে ভারত সরকারকে দাম না বাড়ালে ভারত সরকারকে তার নিজস্ব সেচ ব্যবস্থায় কমাতে হবে, তাতে কিন্তু ঘুরিয়ে আবার রাষ্ট্রের যে কোষাগার, সেই রাষ্ট্রের কোষাগারই চাপ পড়বে। আর না হলে অয়েল কোম্পানিগুলি, অর্থাৎ যে রাষ্ট্রায়ত্ত অয়েল কোম্পানিগুলি রয়েছে, তাদের যে মানে মুনাফা, সেই মুনাফাতে ঘাটতি রাখা মানেই কিন্তু রাষ্ট্রের উপর কিন্তু একটা বাড়তি চাপ পড়া স্বাভাবিক। একদমই। তাহলে এই যুদ্ধবিরতি বা বৈশ্বিক বাজারে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে কি আগামী দিনে পেট্রোল ডিজেলের মতো এই সেই যে দাম বাড়ছে, তাতে করে আগামী দিনে কমার কোনোভাবেই আশঙ্কা নেই? কি মনে হচ্ছে? না, কমার কোনো ব্যাপারই নেই। যতদিন যুদ্ধ চলবে ততদিনই এই যুদ্ধে মুনাফা নেয় হচ্ছে তোমার হচ্ছে এই যুদ্ধের মুনাফা সবসময় নেয় যে তেল যারা উৎপাদন করে, যেমন ইউই কান্ট্রিগুলি এবং বিশেষ করে আমেরিকা। এবং যুদ্ধের পরিস্থিতিতে তেল আনতে খরচ বেশি হয়, কারণ ইন্টারন্যাশনাল যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যেই জাহাজে করে তেলগুলো আসে, সেই ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলি অনেকটাই তাদের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়িয়ে দেয়। অন্যদিকে যুদ্ধের সময় আমদানি রপ্তানি বাণিজ্যে ঘাটতি থাকার জন্য যেখানে যে আরব সহ বিভিন্ন যে দেশগুলি তারা তেলের দাম অনেকটাই বাড়িয়ে দিয়ে বাড়তি মুনাফা করে। এটা একটা চিরাচরিত ছক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। সেই ছকেই তারা মানে তোমার মানে সেই ছকেই চলে হচ্ছে ইউই কান্ট্রিগুলি এবং
আমেরিকা ওর থেকে একটা বিশাল মুনাফা অর্জন করে। সেই মুনাফা অর্জন না করে কখনোই বিশ্বের অর্থনীতি অর্থাৎ এশিয়া মহাদেশের কান্ট্রি, ইউরোপের ছোট ছোট কান্ট্রি, আফ্রিকা মহাদেশের ছোট ছোট কান্ট্রির অর্থনীতির কথা মাথায় রেখে এই ইউরোপের কান্ট্রি এবং ন্যাটোভুক্ত দেশগুলি কখনোই তেলের দাম কমাবে না। অন্যদিকে রাশিয়াও যদি তেলের দাম, রাশিয়াও তেল উৎপাদন করে, বড় অনেক তেল উৎপাদন করে রাশিয়া, সেই জায়গাতে রাশিয়ার অর্থনীতি যুদ্ধের কারণে এমনিই খারাপ। তাই রাশিয়া যদি তেলের দাম কমায় তাহলে তাদের দেশের যুদ্ধের খরচ উঠবে না। তাই তারাও শেষ পর্যন্ত দাম কমাবে না বলেই একেবারেই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। একেবারে নীল, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং যেভাবে একটা প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে তেলের দাম, অপরিশোধিত তেলের দাম এবং পেট্রোল ডিজেল প্রায় 5% বৃদ্ধি পেয়েছে দাম। মূলত ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব কার্যত বিশ্ব জুড়ে আজ পরিলক্ষিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।